আর এদিকে দেখুন ভাঙড়ের ছবিটা। ভাঙড়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। কোথায়? তৃণমূলের পার্টি অফিসে। কারা লাগালো? অভিযোগের তীর আইএসএফ কর্মীর দিকে। কিন্তু কেন ভাঙড়ে এই ধরনের ঘটনা? কেন তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো? ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কথা বলে জানারও চেষ্টা করব। আগে ছবি আপনারা দেখুন। ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, কে বা কারা আগুন লাগালো এবং তাদের উদ্দেশ্যই বা কি ছিল? একেবারেই রুমেলা, জানিয়ে রাখি ভাঙড়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কোনো রকম রাজনৈতিক হিংসা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে গত রাতে যেভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সরগরম আবারও ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা। সেখানে কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আর তার ফলেই পার্টি অফিসের মধ্যে থাকা কাগজপত্রের পাশাপাশি একাধিক যে সমস্ত দলীয় ফ্ল্যাগ ফেস্টুনের সঙ্গে মমতা ব্যানার্জির ফ্লেক্স ছিল, সেই সব কিন্তু আগুনে পুড়ে যায়। এই ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গেই খবর পেয়ে সেখানে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ তিনিও কিন্তু ঘটনাস্থলে যান। এই ঘটনায় একেবারেই কিন্তু অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ আইএসএফ অস্বীকার করেছে, কারণ তৃণমূলের এই যে দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে, সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা, তিনিও পৌঁছান এবং সেখানে গিয়ে শওকত মোল্লা কিন্তু পরিষ্কারভাবে জানান যে এই ঘটনায় আইএসএফ জড়িত, কারণ এলাকায় যথেষ্ট শক্তিশালী হচ্ছে দিন দিন তৃণমূল। আর সেই কারণেই হারানো মাটি ফিরে পাওয়ার জন্য আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে বলে শওকত মোল্লা দাবি করছেন। রুমেলা, আসলে ভাঙড়ে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে। ভাঙড়ের মানুষ আর আইএসএফ কে গ্রহণ করছে না, যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজ বিরোধী আছে। একেবারে নওশাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে। একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল। সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো। এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই।